আজ বানাবো পুঁই শাক আলু দিয়ে মাছের ঝোল। তো তার জন্য আমি এখানে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি সব রকমের মাছ আছে, রুই মাছ আছে, পোনা মাছের বাচ্চা আছে। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে কেটে রাখা পুঁই শাক আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর একটু দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাও তেমন দিতে পারো। তো পুঁই শাক আলুর এই রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে, তোমরা একদিন অবশ্যই বানিয়ে দেখো। গ্রাম্যভাবে বানিয়েছিলাম, গ্রামের দিকে এভাবেই রান্নাবান্না করা হয়। তো ভালো করে পুঁই শাক আলুটা ভেজে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুর পুঁই শাকটা সেদ্ধ হয়ে যেতে ভেজে রাখা মাছটা দিয়ে দিতে হবে। দিয়ে 2 মিনিট মতো ফুটে নিলাম। আর উপর থেকে ভাজা জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি পুঁই শাক আলুর রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই কেমন লাগলো পুঁই শাক আলুর রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।